তো এই ভিডিওটা হচ্ছে টিন শেড নিয়ে। তো টিন শেড নিয়ে আমি বোঝাই দিব যে আপনাদের প্রথম রুম এটা, দ্বিতীয় রুম, চতুর্থ রুম। প্রথম রুম রাখা হয়েছে 12x12 আর দ্বিতীয় রুম রাখা হয়েছে 12x12। তো এই পাশ থেকে 24 আছে। আর এখানে রাখা হয়েছে তৃতীয় রুমের প্রস্থ রাখা হচ্ছে 10 ফিট, চতুর্থ রুমে রাখা আছে 10 ফিট, আর মাঝখানে 4 ফিটের একটা গেট রয়েছে, ছোট গেট। তো এ পাশে আছে 24 ফিট। আপনারা যে মিস্ত্রি বা যে কোনো যার আন্ডারে দেন না কেন, আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এই পাশে যেটা পরিমাপ হবে ঠিক তার অপর সাইডে পরিমাপ একই হওয়া লাগবে। যেরকম এই সাইডে পরিমাপ যেরকম এই সাইডে পরিমাপ ঠিক তেমন। তা না হলে আপনাদের ঘর বাঁকা হয়ে যেতে পারে। এখন টিন শেড যদি করেন তাহলে আপনারা এই যে এই দুই রুমের ছাউনিটা আছে আর এই দুই রুমের ছাউনিটা আছে, মাঝখান থেকে আপনারা অন্য একটা ডাইনিং এর জন্য চাল দিতে হবে। তো আপনারা এখন বলবেন যে ভাই টিন শেডের মধ্যে বাথরুম কিসের জন্য? আচ্ছা, এখনকার অনেক রিকমেন্ড থাকছে বা অনেকেই অনেকভাবে বলছে ভাই কোনো রকম কি দেওয়া যাবে না, টিন শেডের মধ্যে কি বাথরুম কি স্থাপন করা যায় না? ঠিক তাদের জন্য ভিডিওটা। আর এটা যে পুরো টিন শেডেরই ডিজাইন সেটা কিন্তু না, এটা চাইলে আপনি পরবর্তীতে এখানে আমি ছাদ দিতে পারবেন সেই অনুপাতে করা।